মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাওলানা ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আপনারা জানেন, মাওলানা ভাসানীর ইতিহাসকে তেমনভাবে স্মরণ করা হয় না। শেরে বাংলা ফজলুল হক ও মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই বাংলাদেশের স্থপতি, তাদের বাদ দিয়ে বাংলাদেশের জাতির পিতা হিসেবে অন্য একজনকে ঘোষণা করা হয়েছে। সেই একজনকে 54 বছর ধরে পূজা করা হয়েছে। মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারত না। মঙ্গলবার দুপুর 1:30টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তান শাসক গোষ্ঠীদের বিদায় করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে। তিনি প্রথম রাজনীতিবিদ যিনি বুঝেছিলেন পাকিস্তান শাসক গোষ্ঠীদের সঙ্গে আমাদের থাকা সম্ভব নয়। মাওলানা ভাসানী তৃণমূল রাজনৈতিক মানুষ। স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিন্ডিদের ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। তিনি একাধারে ব্রিটিশ উপমহাদেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পিন্ডির আধিপত্যবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সে লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা ভাসানী। এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয়। কৃষকের ঘামে গড়া এই টাঙ্গাইল আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। টাঙ্গাইল আসলে প্রথম যার কথাটি বলতে হয় তিনি হলেন মেহনতি ও গণমানুষদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। নাহিদ ইসলাম আরো বলেন, ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে। আসামে বাঙালি মুসলমান কৃষকদের জমি অধিকারের জন্য লড়াই করেছিলেন। সেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান ও হিন্দুদের চালিয়ে যেতে হচ্ছে। তাদের পরিচয়ের জন্য লড়াই করতে হয়, কারণ আসামে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচয়। নাহিদ বলেন, মাওলানা ভাসানী যে লড়াই শুরু করেছিলেন আসামে, সে লড়াই শুরু করেছিলেন টাঙ্গাইলে, লড়াই শুরু করেছিলেন পূর্ববঙ্গে। এই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক। সেই 69 সালের গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর নৈপথ্যের পুরুষ ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী কৃষক, শ্রমিক, গণমানুষের জন্য লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী সে আদর্শকে বুকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।